ভোটের প্রান্তি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরছে তাদের ঘরে, আর ঠিক সেই সময়ও ক্লান্তিহীন শিক্ষার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। সকাল থেকে আছি, রাত অব্দি থাকি, এনজয় করি, ভালোবাসার তাগিদে করতেছি। এইরকম ভালোবাসা এখনো পাই নাই। যে যার মতো পাচ্ছে আপ্যায়ন করতেছে। কয়েকজন আছে মানছে, কেউ কেউ মানছে না। থাকবেই তো এরকম ভালো খারাপ। নবীনদের এই অফুরান প্রাণশক্তি যেমন বিস্মিত করেছে, তেমন আশাবাদী করে তুলেছে নাগরিকদের। কোনো গাড়ি আমি রং সাইডে যদি কেউ ঢুকাইতে চাই অবশ্যই ঢুকতে দিচ্ছে না। স্টুডেন্টরা অবশ্যই নিয়ম নীতি মেনে চলছে। হয়তো বা আমরা নিয়ম মেনে চলতেছি, আগে মানতাম না, অথবা তারাই হয়তো বা কোনো ভালো একটা দিক নির্দেশনা দিতে পারছে। গত কয়েকদিনে নগরীর বিভিন্ন স্থাপনা থেকে লুট করে না জিনিসপত্র ফেরাতেও ব্যস্ত শিক্ষার্থীদের একাধিক দল সারাদিন শহর ঘুরে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে অভাবনীয় শৃঙ্খলার সঙ্গে। এলাকায় এলাকায় মাইকিং করে দিচ্ছি যে আপনাদের মালামালগুলো অন্তত মসজিদে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় জমা করেন। সিটির মধ্যে যেখানে মাল পাচ্ছি আর কি, সবগুলো আর কি সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা নিচ্ছি। সবগুলোতে আমরা নির্দিষ্ট একটা নাম্বার ট্যাগ দিচ্ছি। সবগুলো আর কি সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা নিচ্ছি। সবগুলোতে আমরা নির্দিষ্ট একটা নাম্বার ট্যাগ দিচ্ছি। শিক্ষার্থীদের প্রত্যাশা যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই তার আগামীতে তাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে অবদান রেখে যাবেন। যমুনা নিউজ, রাজশাহী। GPH কোয়ান্টাম বাংলাদেশের উচ্চশিক্ষা সম্পন্ন একমাত্র মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের দেশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকালে জাপানে জাতীয় স্মৃতিসৌধে যান তারা। সেখানে আনুষ্ঠানিকতা শেষে 18 কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সকাল 9:30 কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে শ্রদ্ধা নিবেদনের পর্ব। প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। Thank you.